তুমি তো জড়িয়ে আছো বৌঠান, এই সংসার, তোমার ছেলে মেয়ে সব তো তাকে ঘিরেই। সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। বৌঠান, যা হচ্ছে তার সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো। তা না হলে লোকে যে মন্দ বলবে। আগে আমার ছেলে আমাকে মন্দ বলতো, এখন আমাকে বাইরের লোকও মন্দ বলবে, কিন্তু আমি আর এসব কেয়ার করি না। শান্ত মাথা ভেবে দেখো বৌঠান, দেখবে আমি যেটা বলেছি সেটাই ঠিক। কান্নাকাটি করো না বৌঠান। তুমি কবে চলে যাচ্ছ? মাসি বলেছে আমি তোমাদের দুঃখের দিনের সাথী ছিলাম, আর এখন যখন তোমাদের বাড়িতে চন্দ্র ফিরে এসেছে, সুখ ফিরে এসেছে, তখন তারও সাক্ষী যেন আমি হয়ে থাকি। আবার নতুন করে তোমার সঙ্গে তার গাঁটছড়া বাঁধা হবে, আমি যেন সেসব দেখে যাই। ঠিকই তো আছে, এত বছর যখন আমি রইলাম, তখন আর কটা দিন থাকলে কি বা যায় আসে। বৌঠান, আমার মনে হয় তোমার এই ঘর থেকে চলে যাওয়া উচিত। কেউ দেখলে। তুমি ভয় পাচ্ছ? এই ঘরে কি আজ আমি প্রথম এলাম? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি এই ঘরে এসেছি। এসেছো, বহুবার এসেছো, কিন্তু তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতিতে আকাশ পাতাল তফাৎ। তখন যখন এসেছিলে তখন তোমার কোনো পিছু টান ছিল না বৌঠান, কিন্তু এখন এক বিশাল বড় পিছু টান রয়েছে। চন্দ্র ফিরে এসেছে। যাও বৌঠান, নতুন করে আবার জীবন শুরু করো, গুছিয়ে সংসার করো বৌঠান, গুছিয়ে সংসার করো। থ্যাংক ইউ নতুন ঠাকুরপো তোমার সাজেশনের জন্য। তোমার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তুমিও ভালো থেকো। এখন তো আর তোমার বিয়ে করাতে কোনো আপত্তি থাকবে না। ওদিকে তো ডল অপেক্ষা করেই বসে আছে। হাসছো যে? এখন এসব কথা বলার সময় নয় বৌঠান, এ ঘরে বেশিক্ষণ থেকো না, চলে যাও। বুঝলাম। কিছুই বোঝেনি বৌঠান। বুঝেছি বুঝেছি, বেশ বুঝেছি। আসলে এতদিন আমি তোমার উপরে বোঝা হয়েছিলাম, আর এখন সেই বোঝা নামিয়ে তুমি হালকা হলে। ওই যে বললাম, এই লড়াইটা আমার একার, তাই এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। কাউকে চাই না পাশে, কাউকে না। এই লড়াইটা আমার একার, তাই এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। কাউকে চাই না পাশে, কাউকে না। তুই সে আগের মতো আর গান টান গাস না? গায় গায়, গাইবে না কেন? জানিস সাধু, এ দেখ তোর এই ছেলে বাবিল হ্যাঁ গান গাইতে শিখেছে। আরে বাবা, হ্যাঁ, তার একটা গানের দলও আছে। ওসব নিয়ে নাকি অনেক কিছু করবে। আর সে নতুনের মাথা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আর খাবে না ঠাম্মি, আর খাবে। আমাদের আর কোনো বাইরের লোকের দরকার নেই। কি ভাবেন? আহ বুবলাই, কি হচ্ছে কি? তুমি নতুন কাকুর সম্বন্ধে এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কি জানো নতুন কাকু আমার কতদিনের বন্ধু? ছি 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 ছি। বাবা, বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। শোনো, নতুন চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে আটকেছি। তোমার বাবার ব্যাপারে পুরোহিত ঠাকুর কি নিজাম দেন, সেই কারণে তাকে আটকে রেখেছি। আর তুমি কিন্তু তাকে নিয়ে এই সমস্ত কথা বলবে না, তোমাকে আমি বলে দিলাম। শোন বুবলা, এতদিন তো বাবা আমাদের কারো কাছে ছিল না, তাও তো তোরা সব কিছু পেয়ে গেছিস, সে সব কিছু পেয়ে গেছিস। তা মানুষটাকে এত কথা শোনাচ্ছিস, ছাড়ছিস না। কোথাও ফিরে এসেছে, আমরা একটু আনন্দ করবো, উৎসব করবো, তা না, তোর মুখ আর বন্ধ হয় না বাবা। থ্যাংক ইউ বৌমা। আমি জল খাবারটা নিয়ে আসি আপনার। কেন? তোমার জল খাবার বানাতে হবে না তো বর্ষা? রোজ তো আমি আর বৌদি ভাই করি, আজ হঠাৎ? না মানে বাবা এতদিন পর বাড়ি ফিরেছেন তো, তাই ভাবলাম যে বাবার থেকেই জেনে নি বাবা কি খেতে ভালোবাসেন, কি খেতে বাসেন না। তাই ভাবলাম যে আজকের জলখাবারটা আমিই বানাই।
আরে তুমি বসো তো আগে। সে এখন হবে না হয়, কুমু তো রান্নাঘরে আছে। কুমুর হাতের রান্না যে একবার খেয়েছে কোনোদিন ভোলে না। অবশ্য সবটাই আমার মার কাছে শেখা। বৌঠানের রান্নার কথা তোর মনে আছে? বারে, তোর বৌঠানের রান্নার কথা ভুলে যাব? কি বলছিস কি? যে কটা বছর এখানে খেয়েছি অমৃত। না, সেজন্য না, আসলে তোর স্মৃতি হারিয়ে গেছিল তো, তুই সব ভুলে গেছিলিস, তাই জিজ্ঞেস করছি যে বৌঠানের রান্নার কথা মনে আছে? আরে দূর বাবা, তখনকার কথা কে বলছে? যখন আমার সবকিছু মনে পড়ে গেল তখন তো কুমুর রান্নার কথাটাও মনে পড়ে গেল। তখনকার কথা বলছি। ও আচ্ছা। বৌদি ভাই, বলছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কিন্তু খবরটা দিয়ে দিয়েছি, নয়তো এই নিয়ে আবার পরে অন্য কথা উঠবে। তোমার বাপের বাড়ি তো জানিয়েছি। ভালো করেছ, খবরটা তো দিতেই হতো। এমন ভালো একটা খবর নিজেদের লোকেরা জানবে না, তাই বা কি করে হয়? বলছি বুবলাইটার না কথা বলতে বলতে মুখের বার বড্ড বেড়ে গেছে। কিভাবে নতুনদাকে কথা শোনাচ্ছে দেখছো? তোমার নতুনদার বোধহয় যুদ্ধ করার শক্তি হারিয়ে গেছে, তাই বুবলাই এরকম কথা শুনিয়ে পার পেয়ে যাচ্ছে। কি আর বলবো বলো? আরে বাবি, আমায় গান শোনাবি না? শুনলাম তুই নাকি দারুণ গান টান করিস। হ্যাঁ, গানটা নিয়ে নাকি বিদেশে আবার পড়াশোনা করতে যাবে। তো বাবিল, বিদেশে তো যাবি, তো দেশের লোকেদের আগে গান টান শোনা, যা গিটারটা নিয়ে আয়। বাবা সত্যি তুমি আমার গান শুনবে? ওই দেখো, না তো বলছি কেন। আরে বাবা, আমার ছেলে এতটা বড় হয়েছে, গান গাইছে। আচ্ছা তুই কি জানিস আমি নিজে এককালে কি ভীষণ গান বাজনা ভালোবাসতাম? যা 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 নিয়ে আয়, যা। আনছি বাবা। আঙ্কেল, আপনি যে হোম থেকে এসেছেন সেখানে একবার খবর দিয়েছেন? কেন বলো তো মা? না মানে তাদের তো জানা উচিত, তা না হলে থানা পুলিশ হতে পারে। না গো মা, থানা পুলিশ হবে না। আমি আসার আগে একটা চিঠি লিখে চলে এসেছি। আমার মনে হয় চিঠিটা যথেষ্ট নয়। আপনি আমাকে হোমের ফোন নাম্বারটা দিন না, আমি একবার ফোন করে কথা বলছি। আপনারা এসে গেছেন? হচ্ছে কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না, আমার মাথা কাজ করছে না। তুমি এতদিন কোথায় ছিলে, কিভাবে কি এসেছো, এসব আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। তোমাকে সচক্ষে দেখতে পেলাম, এই আমার শান্তি। তো যা আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনাদের সঙ্গে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কিসের সিদ্ধান্ত? এই যে আপনাদের বাড়ির মেয়ে, এই যে থান পরে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় সিঁদুর না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে এতদিন পর ফিরে এসেছে, তার একটা কল্যাণ অকল্যাণের ব্যাপার আছে না। এবার পুরুষ ঠাকুর নিদের না দিলে তো আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ, তাকে তো ডাকা হয়েছে, সে এসে বলবেন। সে এমনি বিয়ের অনুষ্ঠান করতে হবে না এমনি সিঁদুর পরিয়ে দিলে ঠিক হবে নাকি? এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনাকে ডাকা। এই তো কুচি ডেকেছো, কাল কি আসবেন। এবার আপনারা বলুন তো আপনারা কি চান? ঠাকুর মশাই যা বলবেন তাই হবে, এসবের আমরা কি বুঝি বলুন? আচ্ছা, আমার তিনটে ছেলে মেয়ে সকলে বড় হয়ে গেছে, একজনের আবার বিয়েও হয়ে গেছে, বাকি দুজন বিবাহযোগ্য। এই সময়ে তোমরা যদি আমাদের এরকম একটা ঘটনা ঘটাও তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। কেন রে, নতুন করে নিজের বউকে বিয়ে করবি, এতে কেলেঙ্কারির কি আছে? চিরসখা হে